আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা অবগত আছেন আমাদের জামিয়া সালাফের পক্ষ থেকে অনলাইন আল ইতিসাম টিভির কথা, যা আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ের আলোচনা এবং ফিকহুল হাদিস ফতোয়া সিরিজের মাধ্যমে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক প্রশ্ন উত্তর অবগত হয়ে থাকেন। মর্মে আপনাদের পক্ষ থেকে আমাদের একটি জরুরি জিজ্ঞাসা, তা হচ্ছে সিয়াম কাকে বলে, সিয়াম কত প্রকার, সিয়ামের হুকুম কি। একসাথে দেখি আপনাদের অনেক জিজ্ঞাসা। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়গুলি খুব সুন্দর, অবগত হওয়া এবং সে অনুযায়ী আমল করা ভালো। সিয়াম কাকে বলে? সিয়াম শব্দের আভিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। এ কারণে আমরা আপনাদেরকে বিভিন্ন সময়ে বলে থাকি যে আমরা সিয়াম বলাতে অভ্যাসী হই, রোজা নয়। কেননা রোজা আর সিয়াম এক নয়। রোজা মানে হচ্ছে উপবাস থাকা, না খেয়ে থাকা। যারা অমুসলিম তারাও তাদের এক কিছু নির্ধারিত দিনে উপবাস থাকে, না খেয়ে থাকে, এবং তারা মনে করে এটি একটি ইবাদত। কিন্তু সিয়াম শুধু না খেয়ে থাকার নাম নয়, অনেক কিছু থেকে বিরত থাকার নাম সিয়াম। সম্মানিত দিনী ভাই বোন, শরীয়তের পরিভাষায় ফজরের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, যাবতীয় অপছন্দ কথা কর্ম, স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম হলো মূলত সিয়াম। যার কারণে আমরা আপনাদেরকে রোজা না বলে সিয়াম বলাতে অভ্যাসী হওয়ার জন্য অনুরোধ জানাই। সিয়ামের প্রকারভেদ যদি এই কথা আমরা স্পষ্টভাবে স্বাভাবিকভাবে বলতে চাই, তাহলে এইটাই বুঝতে হয় যে সিয়াম দুই প্রকার। এক প্রকার সিয়াম হচ্ছে নফল, আর এক প্রকার সিয়াম হচ্ছে ফরজ। তবে প্রকার হিসাবে যদি এটাও ধরা যায় যে মানুষ যদি নিজের উপরে সিয়াম পালন করাকে মানত হিসাবে গ্রহণ করে, তখন তার মান আরো ভিন্ন হয়ে যাবে, মানে তখন করাই লাগবে। কেউ যদি মানত মানে যে আমি এই কারণে 3 দিন সিয়াম পালন করব, আমি এই কারণে একদিন সিয়াম পালন করব, তাহলে তাকে সেই মানত পূর্ণ করতেই হবে জরুরিভাবে। যদি তার পক্ষে সম্ভব না হয়, তাহলে তা কাফফারা দিয়ে তাকে সেখান থেকে ফিরে আসতে হবে। যদি সে কাফফারাও দিতে না পারে, নিজেও করতে সক্ষম না হয়, তাহলে সে সিয়াম তার উত্তরাধিকারী হিসাবে যারা থাকবে তাদেরকে পালন করতে হবে। তার মানে যে জিনিসটি তার নিজের উপরে জরুরি করে নিয়েছে মানত হিসাবে, সেটি তার উপরে আরো গুরুত্ব সহকারে ফরজ হিসাবে চেপে গেছে, যা তাকে পালন করতেই হবে। তবে নফল সিয়াম এমন নয়, যেমন একদিন সিয়াম থাকা, একদিন এমনি থাকা। এইটা সাল্লাম একদিন সিয়াম থাকতেন, 2 দিন এমনিতে থাকতেন, এটা একটা তার পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন, এইটা একটা নফল সিয়ামের পদ্ধতি। তবে ফরজ সিয়াম, যা শুধু রমাজান মাসকে বোঝায়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এই হিসাবে সিয়ামকে 2-3 ভাগে ভাগ করতে পারি। তবে মূলত আমরা বুঝব সিয়াম 2 ভাগে বিভক্ত। একগুলি হচ্ছে ফরজ, যা রমাজান মাসে করে থাকি, আর একগুলি হচ্ছে নফল, যা বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে করে থাকি। এরপরে সিয়ামের হুকুম। সিয়ামের হুকুম তো যেগুলো রমজান মাসে করি সেগুলি ফরজ, করতেই হবে, ছাড়ার কোনো সুযোগ নেই। কেউ যদি অলসতা করে একদিন সিয়াম ছেড়ে দেয়, তাহলে তাকে সেই স্থানে
একদিন সিয়াম পূর্ণ করতে হবে। আর কেউ যদি পারিবারিকভাবে স্ত্রী মিলনে একদিন সিয়াম ছেড়ে দেয়, তাহলে সেখানে তাকে পরস্পর 2 মাস সিয়াম পালন করতে হবে। অন্যথায় 60 জন মিসকিনকে 1.25 কেজি করে খাদ্য প্রদান করতে হবে। বিষয়টি অতীব জটিল। রমজান মাসের সিয়াম ফরজ, যা আমরা কোরআন মাজিদের আয়াত এবং একাধিক হাদিসের মাধ্যমে অবগত। তবে নফল সিয়ামগুলি আমাদের উপরে ফরজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামের প্রতিদান অনেক বেশি মর্মে সিয়াম পালনের জন্য উদ্বুদ্ধ করেছেন। তবে ধারাবাহিকভাবে প্রতিদিন সিয়াম পালন করতে নিষেধও করেছেন। যারা প্রতিদিন ধারাবাহিকভাবে সিয়াম পালন করবে তারা সিয়ামে কোনো নেকি পাবে না, এ কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এতে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে নফল সিয়াম আমাদের প্রতি ফরজ নয়, তবে আমাদের করা উচিত। এতে আমরা পরকালে অনেক সফলতা, অনেক বিনিময় পাব, বিনিময়ে জান্নাত পাব ইনশাআল্লাহ। যার কারণে আমরা সকল দিনী ভাই বোনকে জন্য অনুরোধ জানাই, বিশেষভাবে প্রতি বৃহস্পতিবার সোমবার রিপোর্ট হিসাবে নফল সিয়ামের জন্য অনুরোধ করি। বিশেষভাবে শাবান মাস আসলে প্রথম শাবান থেকে নিয়ে একটানা 15ই শাবান পর্যন্ত সিয়াম পালনের জন্য অনুরোধ করি। এতে আল্লাহ বেশি সন্তুষ্ট হবেন।